হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাইভ প্রজেক্ট দেখার জন্য। আজকের প্রজেক্টটি থাকবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড। সো আপনারা যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন এবং ফাইবার এবং আপওয়ার্কে আপনারা কাজ করতে চাচ্ছেন, তো এই ভিডিওটি আপনাদের জন্য। আমি এই ভিডিওতে একটা লাইভ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে আমি আপনাদেরকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড একটি কাজ আমি আপনাদেরকে সরাসরি দেখাবো, কাজের রিকোয়ারমেন্টসটা কেমন হয় এবং আসলে আমরা এই কাজগুলো কিভাবে কমপ্লিট করি। সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরাইট, সো আমি এখন আছি ফাইবারে, অ্যান্ড ফাইবারে আমি সার্চ করেছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড। সো আপনারা যারা একদমই নতুন তারা অবশ্যই এটার আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই আপনারা ফাইবারে সার্চ করবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 31,000-এর উপরে আসলে গিগস এখানে আছে, অর্থাৎ 31,000 মানুষ এখানে কিন্তু এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেডের উপরে কিন্তু কাজ করছে। এছাড়াও আরও অনেক কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডের উপরে কিন্তু অলরেডি কাজ করছে। সো আপনি এই গিগগুলো ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যে আসলে তাদের প্রোফাইলটা কেমন, তারা কিভাবে ডেসক্রিপশন লিখেছে, তাদের বর্তমান রানিং কতগুলো অর্ডার আছে। সো এই সব কিছু বিষয়গুলো আপনি একটু দেখবেন, অ্যানালাইসিস করবেন এবং তারা কি কি সার্ভিস প্রোভাইড করে এইগুলো সম্পর্কে আপনার কিন্তু আইডিয়া হয়ে যাবে। সো এটা অবশ্যই আপনাকে করতে হবে, কারণ আপনি যখন একটা মার্কেট প্লেসে যখন আপনি কাজ শুরু করবেন এর পূর্বে আপনাকে কিন্তু অবশ্যই রিসার্চ করতে হবে। অর্থাৎ আপনি যদি ফাইবারে বেসিক্যালি কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ফাইবারে যখন আপনি সার্ভিস দিবেন অর্থাৎ গিগ পাবলিশ করবেন তখন কিন্তু আপনাকে ক্যাটাগরি নিয়ে কিন্তু রিসার্চ করতে হবে, কিওয়ার্ডের উপরে রিসার্চ করতে হবে। ওকে, সো এটার জন্য অবশ্যই ফাইবারে আপনাকে এসে আপনাকে কিন্তু এই সার্চগুলো করে কিন্তু আইডিয়াটা নিতে হবে। সো আমরা এখানে যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি চাইলে কিন্তু এইখানে আরও অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, যেমন বেস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, সো আমরা যদি এটা সার্চ করি আমরা দেখতে পাচ্ছি এখানে 17,000-এর উপরে কিন্তু সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আপনারা বেস্ট যে প্রোফাইলগুলো আছে অবশ্যই সেই প্রোফাইলগুলো ভিজিট করবেন এবং আপনি অবজার্ভ করবেন যে আসলে তাদের অবস্থাটা কি। আর এই ধরনের রিসার্চ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনার পকেটে কিন্তু টাকা আসবে। সো আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আপনি আসলে কোন কাজটা শিখবেন, কোন কাজটা করবেন, কোন কাজটা আপনার করতে ভালো লাগবে, এগুলো কিন্তু আপনাকেই ডিসিশন নিতে হবে। ওকে, শুধু যে কোনো একটা ইনস্টিটিউশনে আপনি টাকা দিয়ে কোর্স করে ফেললেন, তারপরে আপনার ভালো লাগবে না, পরবর্তীতে আপনি 3 মাস 6 মাস পরে আবার একটা কোর্সের জন্য চিন্তা ভাবনা করবেন, এভাবে করে কিন্তু আসলে আলটিমেটলি আপনার টাইমটাই ওয়েস্ট হবে। এবং আপনি যদি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার হতে তাহলে আপনি সেই ফ্রিল্যান্সিংয়ের টার্গেট থেকে কিন্তু আপনি পিছায় পড়বেন অন্যদের থেকে। ওকে, সো আমি এখন সরাসরি চলে যাব আমার ফাইবার ড্যাশবোর্ডে। তো এটা হচ্ছে আমার ফাইবার ড্যাশবোর্ডে অর্ডার ডিটেলস পেজ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টের বাজেট ছিল $25। সো এখানে আমাদের ডিউরেশন ছিল 2 ডেজ। সো আমরা 2 দিনের মধ্যে আসলে কাজটা করে কমপ্লিট করে ফেলি। সো এই $25-এর অর্ডার থেকে আসলে আমি কত আর্ন করেছি আমরা যদি দেখতে চাই তাহলে আমরা অ্যাক্টিভিটিতে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ডার কমপ্লিটেড, ইউ আর্ন $20 ফর দিস অর্ডার। তো $5 কিন্তু ফাইবার আমার কাছ থেকে চার্জ কেটে নিয়েছে। সো এখন আমরা দেখবো আসলে আমাদের কাজটা কি ছিল এবং এই কাজটা আসলে আমরা কিভাবে করলাম। সো আমরা রিকোয়ারমেন্টসটা দেখে আসি। ওকে, সো রিকোয়ারমেন্টসের বাইরে এখানে বলছে যে উই উড লাইক টু এক্সপোর্ট CSV ফ্রম এ প্ল্যাটফর্ম apollo.io। সো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন এবং বিশেষ করে যারা লিড জেনারেশনের কাজগুলো দেখেন এবং প্রত্যেকেই আমার মনে হয় আপনারা apollo.io এই যে টুলসটা এটা সম্পর্কে কিন্তু আপনারা সবাই আমার মনে হয় জানেন যে apollo.io কি এবং এটা কি করতে হয় এখানে। সো বেসিক্যালি এই টুলস দিয়েই আমাদের আসলে এই কাজটা ছিল। সো আমি এক্সপ্লেন করব আপনাকে, তো বুঝতে সমস্যা হবে না। বাট তারপরে বলছে যে উই হ্যাভ 4-2K পিপল, অর্থাৎ 4,200 পিপল টু এক্সপোর্ট, বাট ইউ ক্যান অনলি এক্সপোর্ট 25 rows অ্যাট এ টাইম। ক্যান ইউ এক্সপোর্ট ওয়াল অ্যান্ড মার্জ all CSVs into one? সো অনেকেই আপনারা গেস করতে পেরেছেন যে আসলে কাজটা কি নিয়ে। সো আমি যদি এই 3টা সেন্টেন্স আপনাদের সাথে ইলাবোরেট করি তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। বায়ারের অ্যাপোলো থেকে কিছু ফাইল আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। এটা আমরা সবাই কিন্তু জানি যে অ্যাপোলোতে কিভাবে ফাইল এক্সপোর্ট করে, আর সেই সংখ্যাটা কিন্তু বাইরে এখানে বলে দিয়েছে। অ্যান্ড আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা একসাথে শুধুমাত্র 25 rows করে কিন্তু ডাউনলোড করতে পারবো। অলরেডি অ্যাপোলো সম্পর্কে আমি জানি, অ্যাপোলোতে আমি কাজ করে থাকি। সো আমি কিন্তু জানি আসলে এবং কিভাবে সহজে কাজ করা যায়, কিভাবে আমরা এই ডাটাগুলো সহজে এক্সপোর্ট করতে পারি। অ্যান্ড আমি সেইভাবেই কিন্তু বাজেটটা ধরেছিলাম। বায়ার আমাকে বলেছিল $20।
আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে 25, তার মানে হচ্ছে আমি সব কিছু বাদ দিয়ে আমি $20 আমি রাখবো, এটাই এই জন্য আমি 25 ধরেছিলাম। এই ধরনের কাজ যখন দিবে, অর্থাৎ অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু ইনস্ট্রাকশন থাকবে। ওকে, মানে বাইরের থেকে আপনি ইনস্ট্রাকশন পাবেন যে এই কাজটা এই ধাপে তুমি কমপ্লিট করবা, এই কাজটা তুমি করবা। সো এই প্রজেক্টের জন্য বায়ার কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে। ওকে, সো আমরা এই প্রজেক্টটিতে ওপেন করব, অর্থাৎ এটা ওপেন করব এই লিঙ্কটা। অ্যান্ড ওপেন করার পর বায়ার কিন্তু এখানে লিখেছে যে অ্যাপোলো সিএসবি এক্সপোর্ট। ওকে, সো এইখানে যে শর্ট যে টেক্সটটা এটাই কিন্তু আমাকে দিয়েছিল রিকোয়ারমেন্টসে। অ্যান্ড হাউ টু এক্সপোর্ট এ লিস্ট, কিভাবে এক্সপোর্ট করব এটা কিন্তু বায়ার ধাপে ধাপে এখানে বলে দিয়েছে এবং স্ক্রিনশট সহকারে কিন্তু এখানে দিয়েছে। ওকে, সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড যখন আপনি কাজ পাবেন তখন কিন্তু বায়ার এই ধরনের আপনাকে রিকোয়ারমেন্ট শিট কিন্তু দিয়ে দিবে। সো যেমন ফার্স্ট স্টেপে হচ্ছে কানেক্ট টু apollo.io উইথ আওয়ার লগস, অর্থাৎ এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছে। অর্থাৎ অ্যাপোলোর যে প্রাইজিং সেকশনটা আমরা জানি, এটা কিন্তু উনি পারচেস করেছে, অর্থাৎ $99। যেহেতু আমি ওনার প্রোফাইলে ছিলাম আমি জানি $99 এইটা দিয়ে উনি কিনেছে এবং আনলিমিটেড ইমেল এখান থেকে আমরা নিতে পারবো। ওকে, পরে এখানে একটা লিস্ট দিয়েছে, এই লিস্ট ধরে আসলে আমাদের কাজটা করতে হবে। সো দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি গো টু লিস্ট, এক্সট্রাক্ট ওয়ান লিস্ট অ্যাট এ টাইম। এটা হচ্ছে ফার্স্ট লিস্ট আর এটা হচ্ছে সেকেন্ড লিস্ট, এবং প্রত্যেকটা লিস্টেই কিন্তু পার্সন আছে। তো বায়ার আমাদেরকে দুইটা লিস্ট দিয়েছে। 3 নম্বরে বলছে আমাদেরকে অলওয়েজ নেট নিউতে ক্লিক করতে হবে, এখানে কিন্তু সার্কেল করে দেখিয়েছে। 4 নম্বরে এখানে বলেছে যে কিভাবে স্টেপগুলো করতে হবে। সো আপনারা অলরেডি কিন্তু এটা জানেন যে কিভাবে আমরা কাজগুলো করব। তো সব ফাইলগুলো যখন ডাউনলোড হবে তখন সকল লিডস আমরা নিয়ে একটা ফাইলে রেখে ওইটাই হচ্ছে আমরা সিএসভি ফাইল করে আমরা কিন্তু বায়ারকে দিয়ে দিব। ওকে, সো এটাই ছিল আমাদের আলটিমেটলি কাজ। বাট আই এম রিয়েলি সরি যে আমি এই লিঙ্কগুলোতে এখন প্রবেশ করতে পারবো না, কারণ হচ্ছে বায়ারের যেহেতু ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া ছিল আর অর্ডারটি যেহেতু কমপ্লিটেড, সো আমি আসলে এই সময়টা আসলে আমার লগ ইন করাটা আসলে উচিত হবে না। সো এটা ছিল আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজ। আমাদের এই টুলসটা থেকে অর্থাৎ অ্যাপোলো থেকে আমাদের এক্সপোর্ট করে আমাদের সিএসবি করে আসলে বায়ারকে দিতে হবে। সো এই ধরনের অসংখ্য কাজ কিন্তু বায়াররা রেগুলার কিন্তু ফাইবার থেকে আসলে ফ্রিল্যান্সার হায়ার করে। এখন অনেকেই আপনারা বলতে পারেন যে এই কাজগুলো আমি কিভাবে শিখবো। আসলে এইখানে শেখার তেমন কিছু নাই। আপনি যদি ল্যাপটপ কম্পিউটার চালাতে পারেন এবং অনলাইনে যদি ব্রাউজ করতে পারেন, ডাউনলোড করতে পারেন, আপলোড করতে পারেন, কপি পেস্ট করতে পারেন, সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই কাজগুলো করতে কোনো সমস্যা না। কারণটা হচ্ছে বায়ার কিন্তু অলরেডি আপনাকে স্টেপসগুলো কিন্তু দিয়ে দিবে এই ধরনের। ওকে, যখন কাজ করবেন, সো আপনাকে জাস্ট ইংলিশটা পড়তে হবে এবং বুঝতে হবে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে কাজটা করতে হবে। সো এটা খুব বেশি কঠিন কোনো কাজ না, অন্যান্য যে কাজগুলো আছে তার থেকে অনেক সহজ কাজ। সো আমার মনে হয় আপনারা যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড এক্সাম্পল খুঁজছেন, তো এই টিউটোরিয়ালসটাও আপনাদের জন্য বেস্ট একটা এক্সাম্পল হবে। সো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে অন্য কোনো একটি টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।